নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপিটির নাম হলো কাঁচা আমের আম তেল। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো আমি রেসিপিটি কেমন করে বানাই। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি 10টার মতন, এবং কাঁচা আমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। কাঁচা আম তো আমাদের সকলের কাছেই খুবই একটি লোভনীয় ফল। এরপর কাঁচা আমগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো বন্ধুরা, এরকম করে প্রত্যেকটি কাঁচা আম কেটে নিয়েছি। এরপর কাঁচা আম কেটে কাঁচা আমগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে কষটা বেরিয়ে যায়। এরপর কাঁচা আমগুলোকে আমি একদিনের জন্য রোদে দিয়েছিলাম। বেশি রোদে দেওয়ার দরকার নেই এই আম তেলটি করার জন্য, একদিন রোদ দিলেই যথেষ্ট। একদিন পর চলে এসেছি, দেখো বন্ধুরা, আমগুলো হালকা হালকা একটু শুকনো শুকনো হয়ে এসছে। এরপর আমি আম তেলটা বানানোর জন্য মশলা করে নেব। চলো বন্ধুরা, এখানে আমি চলে আসছি এরপর কড়াইতে 10 থেকে 15টার মতন শুকনো লঙ্কা দিয়েছি। এরপর শুকনো লঙ্কাগুলোকে 5 মিনিটের জন্য শুকনো খোলায় ভেজে নেব। তারপর দেব 1 চামচের মতন মেথি, বড় চামচের 1 চামচ। মেথিটাকেও শুকনো খোলায় ভেজে নেব 2 মিনিটের জন্য। তারপরে দিয়ে দেব বড় চামচের 1 চামচের মতন গোটা জিরে, আর দেব 2 থেকে 3 চামচের মতন হলুদ সর্ষে দিয়ে সব গোটা মশলাগুলোকে ভালো করে শুকনো খোলায় টেলে নেব। এরকম করেই হালকা হালকা করে শুকনো খোলায় ভাজা হয়েই গেছে। এরপর একটি প্লেটে নামিয়ে নিচ্ছি গোটা মশলাগুলোকে দিয়ে। গোটা মশলাগুলো ঠান্ডা হতে দিয়ে দিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 300 গ্রামের মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে প্রথমে গরম করে তুলে নিচ্ছি, যাতে সর্ষের তেলের একটি কাঁচা গন্ধ না থাকে। খুব সুন্দর করে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর গোটা মশলাটিকে ব্লেন্ড করে নিচ্ছি মিক্সারে। দেখো বন্ধুরা, কত সুন্দর গোটা মশলাটি ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো সর্ষের তেলটা খুব সুন্দর ঠান্ডা হয়ে এসছে। এরপর এর মধ্যে মশলা দেব 1 থেকে 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চামচের মতন নুন। তোমরা স্বাদ বুঝে নুনটা ব্যবহার করবে। এরপর যে মশলাটা আমি গোটা মশলাটা ব্লেন্ড করেছিলাম, সেই মশলাটা পরিমাণ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে 1 চামচের মতন হলুদ দিলাম, বড় চামচের 1 চামচ দিয়ে আবারও মিক্স করে নিলাম ভালো করে, এরকম করে তেল দিয়ে। খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে মশলাটা। এরপর এর মধ্যে দেব 1 চামচের মতন হিং, আর দেব এর মধ্যে 2 চামচের মতন জোয়ান, আর দেব 2 চামচের মতন কালো জিরে দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব এরকম করে। খুব সুন্দর করে তেলটা আমার এখানে মশলা সমেত মিক্সড হয়ে গেছে। এরপর কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি, যে আমগুলো আমি একদিনের জন্য রোদে শুকিয়েছিলাম। সেই শুকনো আমগুলো দিয়ে ভালো করে এরকম করেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম করে প্রত্যেকটি আমগুলোকে আমি তেলে ডুবিয়ে নিচ্ছি, মশলা সমেত মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে আমরা বানিয়ে নিতে পারি বাড়িতে এত সুন্দর একটি আম তেল। এই আম তেলটি আমরা সারা বছর রেখে খেতে পারবো, কোনো রকম নষ্ট না হয়েই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন ভিনিগার দিলে কি হবে, আমটা আমরা বছরের পর বছর রিজার্ভ করে রাখতে পারবো, তাহলে আমটা একদমই নষ্ট হবে না। 2 চামচ থেকে 2.5 চামচের মতন ভিনিগার দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে ডুবিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এরপর চলে আসবো আমরা কাচের জারে।
এখানেই আমার কমপ্লিট হয়ে গেল আম তেলের রেসিপি। এরপর আম তেলটিকে আমি একটি কাচের জারে নামিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা কাচের বয়মে আম তেল রাখবে, তাহলে আম তেলটা খুব সহজেই নষ্ট হবে না এবং অনেক দিন ধরে তোমরা খেতে পারবে। দেখো বন্ধুরা, কত সুন্দর আমরা সহজে বানিয়ে ফেলতে পারলাম এত সুন্দর একটি আম তেলের রেসিপি। এই রেসিপিটি কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর আম তেল দিয়ে যদি মুড়ি হয় তাহলে তো আমাদের সন্ধ্যার টিফিনটা দারুণ জমে যায়, তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগলো আমার এই আম তেলের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আম তেলের রেসিপিটি, ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আম তেলটিকে আমি একদিনের জন্য একটু রোদে রেখেছিলাম, তাহলে আম তেলটা খেতেও খুব টেস্ট হবে। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চটজলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর গরমে কিন্তু সবাই সুস্থ থেকো এবং খুব ভালো থেকো। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। এখনকার মতন